দর্শক অলরেডি আজকে অবস্থান করছি নাটোর জেলার অন্তর্গত গুরুদাসপুর উপজেলা শ্রীপুর গ্রাম থেকে শত বছরের একটি শিমল গাছ নিয়েই মূলত আজকে এই ছোট্ট একটি প্রতিবেদন। দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে একজন বৃদ্ধকে মূলত আমি এই শিমল গাছের গোড়াতেই দাঁড় করিয়েছি। তার কাছ থেকে আসলে এই শিমল গাছ সম্পর্কে আমরা সঠিক কথাটি জানব। আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল, এই যে এই শিমল গাছ সম্পর্কে একটু যদি আমাদের যদি একটু বলতেন, আসলে এই শিমল গাছটা কত বছর আপনি কত বছর হলে দেখছেন? আমার বয়স তো 70-80 হয়ে গেছে, কিন্তু আমার বাপেরাই বলতে পারবি না, সেটাও সন্দেহ। আপনার বাবারাও বলতে পারবে না? শত বছরের উপরে এই শিমল গাছটির বয়স 100 বছর উপরে গেছে। আঙ্কেল, আমরা আরেকটি কথা শুনছিলাম এই শিমল গাছকে নিয়ে নাকি আমরা এই সেই কথার ভিত্তিতে আসলে কতটুকু সত্য এতটুকু জানার জন্য আসছি। এই শিমল গাছে নাকি একটা ছেলে নাকি নাম লিখছিল, এই ঘটনা কি সত্য? সত্য, আমার ভাইস্তে হয়। আপনার নিজের ভাইস্তে? নিজের ভাইস্তে। পরে নাম লেখার পরে তার কি হয়? ওই বেরাম হয়, মারা যায় আর কি। আমরা তার ধারণা করলাম যে গাছের নাম লিখে সে মারা গেছে। বিয়ে করছিল, প্রায় বয়স 12-13 বছর বয়স হবে সে সময়। নামটা কোথায় লিখছিল আঙ্কেল? নামটা লেখছিল হচ্ছে এই জায়গায় লেখছিল নাকি, এই জায়গায় এই সাইডে নাম লেখা ছিল। তাতে করে আঙ্কেল এই এখন কি এই শিমল গাছটা নিয়ে কি আপনাদের কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা নেই। বা অনেক তো আপনার লোককথা আছে যে খরচা তো দেয় এখানে, মানে এই গাছটাকে নিয়ে। দর্শক আমাদের মাঝে একজন মুরব্বী, তার মুখ থেকে কিন্তু শুনলেন যে এই শত বছরে এই শিমল গাছ নিয়ে যে কাহিনীটি, যে ইভেন্টটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম নাটোর থেকে। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা খুবজিপুর ইউনিয়ন শ্রীপুর গ্রাম থেকে আমি কাউসার আহমেদ আপনাদের সামনে এই যে দাড়িপাকা বৃদ্ধাকে নিয়েই আপনাদের সামনে অথেন্টিক অর্গানিক ভিডিও তৈরি করার চেষ্টা করলাম। তো আপনারা আসবেন নাটোরের এই শত বছরের শিমল গাছ। আপনাদেরকে আমি যদি এক নজর যদি এই শিমল গাছটি যদি দেখাই, আপনারা এইরকম গাছ হয়তো অনেকে দেখেছেন, কিন্তু সজমিনে নাটোরে এসে আপনারা অবশ্যই এই যে শত বছরই যে শিমল গাছটি আছে, আমরা কিন্তু বৃদ্ধর কিন্তু কথা শুনলাম এই গাছটিকে কেন্দ্র করে একজন লোক তিনি এই গাছের উপরে খোদাই করে তিনি নাম লিখেছিলেন এবং নাম লেখার পরেই তিনি মূলত অসুস্থ হয়ে মারা যান। তো ইতিহাস সাক্ষী। তো আপনারা অবশ্যই নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই গাছটি অবস্থিত। তো আপনারা দর্শক অবশ্যই আসবেন এবং এই গাছ সম্পর্কে সঠিক কথা আপনারা জেনে যাবেন। এক নজর দেখানোর চেষ্টা করলাম ভিডিও যোগে। যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আপনার মহামূল্যবান কমেন্টটি রেখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেসবুকের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।